শোনো না, কে বলো? আমি যখন 5 এ পড়তাম বুঝছো, তখন আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ও তাই নাকি? হ্যাঁ, ওর নাম ছিল সালমান। ও তো আচ্ছা। ও সব আমার হোমওয়ার্ক করে দিত, আর আমি হচ্ছে ওর জন্য ওর পছন্দের টিফিন নিয়ে আসতাম। ও আচ্ছা, তাই না? তারপরে হচ্ছে কি, ও তো একদিন মজা করে এটাও বলতেছিল যে ও যদি কোনো মেয়ে না পায় ও নাকি আমাকে বিয়ে করে ফেলবে। ও তাই নাকি? তারপরে তো মনে করো আর কোনো অনেকদিন তার সাথে দেখা নাই। আজকে 16 বছর পর হঠাৎ করে আজকে ওই যে শপিং সেন্টারে গেলাম না, ওখানে যাই দেখি সালমান। ও আচ্ছা। ওর সাথে অনেক কথাবার্তা হইলো। তো ওকে না আমি দাওয়াত করছি বুঝছো। ও আচ্ছা। সামনে শুক্রবার আছে না, সামনে শুক্রবার বাসায় আসতে বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তোমাকে তো একটা কথা বলা হয়নি বুঝছো। ওই যে আমি স্কুলে থাকা অবস্থায় আমার একটা বান্ধবী ছিল, বান্ধবীর নাম হচ্ছে সাদিয়া। এই যে কয়দিন আগে ওর সাথে দেখা হলো, ওই যে অফিসের পিছনে চায়ের দোকান আছে না, ওইখানে চা খাইতেছিলাম, তখনই দেখা হলো। একটা কাজ করি, তোমার বন্ধু সালমান যখন আসবে, ওই দিনই আমার বান্ধবী ওই সাদিয়াকে একটু আসতে বলি, সবাই একটু পরিচিত হইলাম, একটা গেট টুগেদার হইলো। ঠিক আছে? আচ্ছা দেখা যাক। আচ্ছা ঠিক আছে। এই আমাকে এক কাপ চা বানায় দাও না। আমি চা কেন বানাই দিব তোমাকে? তোমার বান্ধবী সাদিয়া আছে না, তো সাদিয়াকে বলো চা বানাইতে। আর এখানে সাদিয়া আসলো কই থেকে? তুমি আমার উপর চিল্লাইতেছো কেন? মানে এই তো এখন চিল্লানো শুরু করে দিছো, তাই না? আচ্ছা এখানে কেন সাদিয়ার কথা আসলো? আচ্ছা ঠিক আছে, তোমার চা বানাইতে হবে না, চা আমি বানাই নিব। হ্যাঁ, এখন তো তুমি চা বানাইবেই, তাই না? এখন তো আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগবে না। এখন আসলে তোমার বান্ধবী সাদিয়াই তো তোমার কাছে সবকিছু, আর এই একটা খারাপ মেয়ের জন্য আজকে তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হতে চলেছে। আচ্ছা ওইখানে তুমি কি ওকে চিনো? তুমি ওকে জানো? তাহলে তুমি ওকে কি বুঝা খারাপ বললা? ও, এখন সাদিয়া সাইড নেওয়া শুরু করে দিছো। এখন আমার কথার ভুল ধরো তুমি। এখন সাদিয়া তোমার কাছে একদম হয়ে গেল। ঠিক আছে, এখন থেকে তুমি আমার সাথে কোনো ধরনের কথা বলবা না, ঠিক আছে? ওই সাদিয়া আছে না, সাদিয়ার সাথেই তুমি থাকবা। তুমি যদি আমার সাথে আবার কথা বলতে আসো, তোমার খবর আছে। কে যে বলছিলাম।